হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এই দুটো টিমের, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ প্লেয়ার বা বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, যে মেনলি কিন্তু হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী, এই দুটো প্লেয়ার কিন্তু তারা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছে। তো এই দুটো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে অর্থাৎ ইডেন গার্ডেনে কবে ফাইনালি যোগ দেবে, তারপরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে বিরাট কোহলি কবে আরসিবির প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেবে, ফাইনালি কী আপডেট আছে এই মুহূর্তে। বড় সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে এই দুটো টিমের কিন্তু বড় বড় প্লেয়াররা, বিশেষ করে ওভারসিজ প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স, আন্ডার রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডিকক, আঞ্জিক নকিয়া, তারা কবে ইন্ডিয়া আসবে বা কবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যোগ দেবে, এ টু জেড কিন্তু নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবির মধ্যে যে প্রথম ম্যাচটা আছে, সেই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা, প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনটা কেমন হবে সেই নিয়ে কিন্তু একটা বড় আপডেট আছে, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। যে প্লেইং ইলেভেনটা, কোন প্লেইং ইলেভেন নিয়ে ফার্স্ট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে লড়াই করতে, সেটা নিয়েও কথা বলবো। তারপরে কলকাতা নাইট রাইডার্স মেবি হয়তো এবার তাদের হোম জার্সি আর অ্যাওয়ে জার্সি, এই দুটো জার্সি কিন্তু মানে হোম জার্সি আলাদা বা অ্যাওয়ে জার্সি আলাদা হতে পারে, কিন্তু সেই নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজে কিন্তু একটা কিন্তু হিংস দিয়ে দিয়েছে। অর্থাৎ হোম জার্সিতে কিছুদিন আগে তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, কিন্তু অ্যাওয়ে জার্সি হয়তো এবার কিন্তু ব্ল্যাক আর গোল্ড, অর্থাৎ যেটা প্রথম যে জার্সিটা নিয়ে কলকাতা নাইট রাইডার্স খেলেছিল প্রথম যখন আইপিএলটা শুরু ছিল, সেই ব্ল্যাক অ্যান্ড গোল্ড জার্সিটা কিন্তু আবার কিন্তু এবার কিন্তু আসতে পারে। এই নিয়ে কিন্তু একটা বড় আপডেট আছে, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়াট ফ্যান আছো তারা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, এ টু জেড কিন্তু তথ্য জানতে পারবে। তারপরে বিরাট কোহলিকে নিয়ে অনেক আরসিবির ফ্যানরা চিন্তিত ছিল যে বিরাট কোহলি কবে স্কোয়াডে যোগ দেবে আরসিবির, সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সমালোচনা করে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তো ফার্স্টে আমরা আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ প্লেয়ার বা যেসব বড় বড় ইন্ডিয়ান প্লেয়াররা আছে যারা চ্যাম্পিয়ন ট্রফিতে অলরেডি খেলছে, যেরকম বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, তারা কবে কলকাতা নাইট রাইডার্সের ফাইনালি ক্যাম্পে যোগ দেবে, প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেবে, অর্থাৎ ইডেন গার্ডেনে কবে আসবে তারা, এই নিয়ে যে বড় আপডেট এই মুহূর্তে যে ওভারসিজ প্লেয়ার, বিশেষ করে আন্ডার রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডিকক, তারপরে আঞ্জিক নকিয়া, স্পেন্সার জনসন, এইসব প্লেয়ারগুলো কিন্তু 8 তারিখ, অর্থাৎ আর 4 দিন পরে, অর্থাৎ 3 থেকে 4 দিন, অর্থাৎ 11 তারিখ বা 12 তারিখ, অর্থাৎ 11 তারিখের মধ্যে কিন্তু এইসব ওভারসিজ প্লেয়ারগুলো কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু চলে আসবে। 12 তারিখ থেকে কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দেবে, অর্থাৎ 10 আর 11 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কলকাতায় কিন্তু আসবে। 12 তারিখ থেকে কিন্তু ফাইনালি কিন্তু তাদের প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে। তো আর 3 দিন পরে, অর্থাৎ আজ 8 তারিখ, আর 11 তারিখে কিন্তু আমরা এই আন্ডার রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডিকক, আঞ্জিক নকে, এইসব বড় বড় প্লেয়ার কিন্তু ইডেন গার্ডেনে অর্থাৎ ইন্ডিয়ায় কিন্তু আসতে চলেছে। তো এই মুহূর্তে কিন্তু গুড নিউজ যে আর 3 দিনের মধ্যে কিন্তু ওভারসিজ প্লেয়াররা কিন্তু কলকাতায় কিন্তু রওনা দেবে। এবার যদি আমরা কথা বলি যে বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা তারা কবে কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল প্র্যাকটিস ক্যাম্পে আসতে পারে, তো এই মুহূর্তে যে আপডেটটা দেখো, 9 তারিখ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু ফাইনাল ম্যাচ আছে নিউজিল্যান্ড ভার্সেস কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তো এই ম্যাচ ইন্ডিয়া 100% কিন্তু উইন হবে, জিতে যাবে যেভাবে খেলছে সে। তো যদি জিতে যায় তাহলে কিন্তু তাদের যে ট্রফি নিয়ে একটা সেলিব্রেশন করতে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, ঠিক আছে। তো রিপোর্ট আসছে যে বরুণ চক্রবর্তী, বিরাট কোহলি, অর্থাৎ আরসিবির জন্য যে বিরাট কোহলি, হর্ষিত রানা, তারা কিন্তু 13 বা 14 তারিখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর আরসিবির কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে ফাইনাল কিন্তু যোগ দেবে কিন্তু 14 বা 15 তারিখের মধ্যে, ঠিক আছে। কারণ তারা 1 থেকে 2 দিন হয়তো রেস্ট নেবে, বা যে ট্রফি যদি চ্যাম্পিয়ন হতে পারে, জিততে পারে চ্যাম্পিয়ন ট্রফি, তারা কিন্তু যে মানে ফাইনাল যে ট্রফিটা নিয়ে কিন্তু সেলিব্রেশন হবে, অর্থাৎ 2-3 দিন কিন্তু একটু ডিলে হবে, অর্থাৎ 14-15 তারিখে অফিসিয়ালি কিন্তু ফাইনাল ক্যাম্পে কিন্তু যোগ দেবে এইসব বড় প্লেয়ারগুলো। এবার যদি আমরা কথা বলি যে প্রথম ম্যাচ, অর্থাৎ 22শে মার্চ থেকে যে আইপিএলটা শুরু হবে কলকাতা ভার্সেস আরসিবির মধ্যে, তো এই প্রথম ম্যাচে কলকাতার কোন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে আরসিবির বিরুদ্ধে, সেটা যদি এক নজরে দেখা যাক। বড় সোর্স থেকে যে রিপোর্টটা যে ওপেনার পজিশনে কিন্তু আমরা কিন্তু নারিন আত্মাত আর কুইন্টন ডিকককে কিন্তু দেখতে চলেছি, কারণ নেক্সট যে সিজনটা চ্যাম্পিয়ন ছিল কলকাতা নাইট রাইডার্স, সেই সিজনে কিন্তু ফিল সল্ট আর সুনীল নারিন, এই দুটো প্লেয়ার কিন্তু দুর্দান্ত কিন্তু তোমার ডেলিভারি দিয়েছিল ওপেনারে, দুর্দান্ত কিন্তু খেলেছিল, যার ভিত্তিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মিডিল অর্ডার বড় বা লোয়ার অর্ডার কিন্তু অতটা কিন্তু চাপ আসেনি বা চ্যাম্পিয়নে কিন্তু হয়েছিল। কিন্তু এবার সব থেকে মেন যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সুনীল নারিন কি যেবার চ্যাম্পিয়ন ছিল সেই সিজনের মতন কি ফর্মে আছে। দেখো সুনীল নারিন আমরা সবাই জানি যে ফটকা প্লেয়ার, ভালো করে যদি ব্যাটে তার বল হিট করে তাহলে 6 আর নাহলে কিন্তু আউট।
তো মেনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে কুইন্টন ডিকককে নিয়ে, কারণ কুইন্টন ডিকককে কিন্তু ভালো ডেলিভারি বা ভালো কিন্তু টাসে কিন্তু ব্যাটে থাকতে হবে, তা না হলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও কিন্তু প্রবলেমে পড়ে যাবে। যেটা ফিল্ড সল্ট করেছিল, যে ফিল্ড সল্ট কিন্তু নেক্সট দুর্দান্ত কিন্তু করেছিল, সেই রকমই কিন্তু এবার কিন্তু 400-500 রান কিন্তু একটা রান কিন্তু করতে হবে কিন্তু কুইন্টন ডিকক। তো এবার যদি আমরা 3 নম্বর পজিশন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু এখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু আসবে। কারণ আমরা পরের সিজন দেখেছিলাম যে শ্রেয়াস আয়ার কিন্তু সে কিন্তু 4 নম্বর পজিশনে এসে কিন্তু অ্যাঙ্কার রোলটা কিন্তু প্লে করেছিল, আর ভেঙ্কটেশ আয়ার বা আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু এসে কিন্তু তারা কিন্তু অ্যাটাকিং মুডে কিন্তু খেলেছিল। তো ওই জন্য কিন্তু ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রচুর বড় কিন্তু দায়িত্ব আসে, কারণ এবার কিন্তু নীতিশ রানা নেই, শ্রেয়াস আয়ার নেই, ওই জন্য কিন্তু আর ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করেছে। আর ভেঙ্কটেশ আয়ারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবারে কিন্তু ভাইস ক্যাপ্টেন, অর্থাৎ 1 থেকে 2 বছর পরে কিন্তু ভেঙ্কটেশ আয়ারে কিন্তু ক্যাপ্টেন থাকবে। তো ওই জন্য কিন্তু ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু আলাদা করে কিন্তু একটা দায়িত্ব থাকবে ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিংয়ের উপরে। তো ওই জন্য ভেঙ্কটেশ আয়ার 3 নম্বর আসবে, 3 নম্বর এসে কিন্তু ম্যাচটাকে কিন্তু ধরে কিন্তু একটা ভালো উইনিং টোটালের জায়গায় নিয়ে যাবে, ম্যাচটা কিন্তু ফিনিশ করার চেষ্টা করবে। 4 নম্বর পজিশনে কিন্তু এখানে কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কিয়া রিয়ানি সেই কিন্তু আসবে, কারণ 4 নম্বর পজিশনটা সে কিন্তু এসে কিন্তু মানে ম্যাচের সিচুয়েশন অনুসারেই কিন্তু খেলবে, অর্থাৎ অ্যাঙ্কার হলেও সে খেলতে পারে বা অ্যাটাকিং শটও কিন্তু মারতে পারে। এখন কিন্তু অজিঙ্ক্য রিয়ানি সে নিজেকে কিন্তু দুর্দান্ত কিন্তু মানে ইমপ্রুভ করেছে, স্ট্রাইক রেটটা যথেষ্ট কিন্তু সে কিন্তু ইমপ্রুভ করেছে। ওই জন্য কিন্তু অজিঙ্ক্য রিয়ানি কিন্তু সে কিন্তু 4 নম্বর পজিশনে আসবে, অর্থাৎ যে রোলটা শ্রেয়াস আয়ার করতো সেটা কিন্তু এবার কিন্তু অজিঙ্ক্য রিয়ানিকে দুর্দান্ত কিন্তু অ্যাঙ্কার রোলে কিন্তু খেলতে পারে, কিন্তু ডিফেন্স কিন্তু খেলতে পারে কিন্তু অজিঙ্ক্য রিয়ানি। 5 নম্বর পজিশনে কিন্তু অবভিয়াসলি রিঙ্কু সিং খেলবে, কারণ রিঙ্কু সিংয়ের জন্য কিন্তু 5 নম্বর পজিশনটাই কিন্তু সব থেকে বেস্ট অপশান। 6 নম্বরে কিন্তু আন্ডে রাসেল বা রামানদীপ সিংয়ের মধ্যে আসবে। 7 নম্বরে যদি 6 নম্বরে আন্ডে রাসেল আছে, তাহলে কিন্তু 7 নম্বরে রামানদীপ সিং। তো 7 নম্বর পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সলিড ব্যাটিং লাইন আপ আছে। এবার যদি আমরা বলি 8 নম্বর পজিশনে কিন্তু হর্ষিত রানা, দেখো হর্ষিত রানা কিন্তু দুর্দান্ত কিন্তু তাদের কিন্তু ব্যাটিং স্কিলস আছে, সে কিন্তু লাস্টে সে কিন্তু বড় কিন্তু 6 মারতে পারে, সে তার কিন্তু 6 মারার দারুণ অ্যাবিলিটি আছে। সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত হিট করছিল কিন্তু ব্যাটে, দুর্দান্ত কিন্তু হিট করছিল, আর ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর কিন্তু সে কিন্তু রেকর্ড করেছে কিন্তু ব্যাটিংয়ে। তো 8 নম্বরে কিন্তু হর্ষিত রানা কিন্তু সে কিন্তু ব্যাট করতে হবে। আর 9 নম্বরে কিন্তু এই জায়গায় যে ওভারসিজ প্লেয়ারটা খেলবে, ফার্স্ট ওভারসিজ প্লেয়ারটা সেটা হচ্ছে স্পেন্সার জনসন বা আন্ডিক নকিয়া। তবে প্রথম ম্যাচটা কিন্তু স্পেন্সার জনসন দিয়েই শুরু করবে। তো স্পেন্সার জনসন সে কিন্তু হালকা ব্যাট করে নিতে পারতো। 9 নম্বরে কিন্তু স্পেন্সার জনসন, 10 নম্বরে কিন্তু এখানে কিন্তু বৈভব অ্যারোরা, আর 11 নম্বরে কিন্তু মিষ্টি স্পিনার, অর্থাৎ রেকর্ড বিশ্বের এখন নাম্বার 1 স্পিনার বলার বলতে পারো সেটা হচ্ছে তার মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী 11 নম্বরে। আর 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 3টে প্লেয়ারের নাম থাকবে, অর্থাৎ ম্যাচের অনুযায়ী কিন্তু তাকে কিন্তু চান্স দেবে। অর্থাৎ যদি ফাস্ট বলার দরকার হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, তাহলে কিন্তু উমরান মালিককে খেলবে, কারণ উমরান মালিক 100% ফিট। কিছু 3-4 তারিখের মধ্যে কিন্তু সে কিন্তু কলকাতার প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেবে। অনুকূল রায় থাকবে, যদি চেন্নাইয়ের মতন পিচ হয় বা লখনৌ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ডের মতন পিচ হয়, যেখানে স্লো পিচ থাকবে, স্লো ট্র্যাক থাকবে, সেখানে কিন্তু স্পিনার কিন্তু ভীষণ কিন্তু হেল্প মিলবে। সেই জায়গায় কিন্তু অনুকূল রায় কিন্তু বেস্ট অপশন হবে, অর্থাৎ অনুকূল রায় কিন্তু সে বলও করে দিতে পারবে, আবার কিন্তু একটা ব্যাটিংও করতে পারবে। এবার যদি প্রপারলি যদি ব্যাটিং দরকার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, অর্থাৎ ধরো কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে, যেখানে কলকাতার টিমের ওপেনার বলো বা মিডল অর্ডারে কিন্তু একটু কিন্তু স্ট্রাগল করছে বা তাড়াতাড়ি আউট হয়ে গেছে, সেই সময় কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশীকে কিন্তু তারা কিন্তু ওপর ডাউনে কিন্তু আনতে পারবে। আর যদি কোনোদিন যদি এরকম হয়ে যায় যে স্লো পিচে খেলা হচ্ছে, অর্থাৎ চেন্নাইয়ের মতন পিচে, লখনৌর মতন পিচে, এইরকম পিচে যদি খেলা হয়, তাহলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, অর্থাৎ ওপর থেকে যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায় তাড়াতাড়ি, যেখানে একটা অভিজ্ঞতা ব্যাটসম্যান দরকার হবে যে ম্যাচটাকে কিন্তু ফিনিশ করতে হবে ধরে, সেই জায়গায় কিন্তু মনীষ পান্ডেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করবে। তো এই সেম এরকম ধরনেরই কিন্তু প্লেইং 11 কিন্তু করতে চলেছে, যেটা কুইন্টন ডিককের সঙ্গে তোমার সুনীল নারিন, তারপরে ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে, 4 নম্বরে অজিঙ্ক্য রিয়ানি, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্ডে রাসেল, 7 নম্বরে রামানদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে স্পেন্সার জনসন বা আন্ডিক নকিয়ার মধ্যে একজন, তবে ফার্স্টে স্পেন্সার জনসন খেলবে, 10 নম্বরে বৈভব অ্যারোরা, 11 নম্বরে কিন্তু বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু অনুকূল রায়, উমরান মালিক আর কিন্তু মনীষ পান্ডে, এই 3-4টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু সুযোগ পাবে। এবার যদি আমরা লাস্ট আপডেট নিয়ে কথা বলি, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের যদি আমরা কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্স তাদের যে অফিসিয়াল জার্সি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো
বড় এই মুহূর্তে যে সোর্স থেকে যে রিপোর্টটা আসে এটা কিন্তু এখন 60% কিন্তু হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওর অ্যাওয়ে জার্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে। কারণ আমরা এতদিন দেখেছি, এই কত বছর দেখছি যে একটা জার্সি নিয়েই কিন্তু এটা হোম হোক বা অ্যাওয়ে হোক, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা জার্সি নিয়ে খেলে। তো এবার রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স যখন বাইরে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যেরকম লখনৌর পিচে খেলবে, চেন্নাইয়ের পিচে বা মুম্বাইয়ের পিচে, সেই সব পিচগুলোতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আলাদা জার্সি কিন্তু তারা কিন্তু ইউজ করবে, সেটা অ্যাওয়ে জার্সি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড গোল্ড। এই জার্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে, কারণ প্রথমেই কিন্তু আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু জার্সিটা ছিল কিন্তু ব্ল্যাক অ্যান্ড গোল্ড। তো সেই জার্সি আবার কিন্তু নতুন করে কিন্তু আনতে পারে, কিছুদিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে পারে। এইরকমই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজে কাল কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড জার্সি। তবে খুব তাড়াতাড়ি এই নিয়ে কিন্তু খোলসা কিন্তু হয়ে যাবে বা ফাইনালি কিন্তু রিপোর্ট চলে আসবে। তো যখনই আমার কাছে রিপোর্ট চলে যাবে তার আগেই কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম। তবে এই মুহূর্তে যে আপডেটটা, যে 60% কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অ্যাওয়ে জার্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটা ব্ল্যাক অ্যান্ড গোল্ড। তো এই কটাই আপডেট ছিল যেগুলো আমি ফটাফট তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম।